আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি লাইভ ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্সঅর গেট নিয়ে, বিশেষ গেট। লজিক গেট নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপরে সর্বজনীন গেট নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ গেট, যেটার একটি অংশ হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেট, হ্যাঁ, তো খেয়াল করে দেখো এক্সঅর গেট বলতে কী বোঝায়। আসলে এক্সঅর গেট বলতে এক্সক্লুসিভ অর গেটকে বোঝানো হয়ে থাকে। এক্সক্লুসিভ অর গেটকে বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, তো খেয়াল করে দেখো এক্সক্লুসিভ অর গেটকে আমরা কী বলতে চাচ্ছি? এক্সঅর গেট। তো এটি কীভাবে এঁকে থাকে নর্মালি? সো এক্সক্লুসিভ অর গেটের জন্য আমরা ফার্স্টে একটি অর গেট আঁকবো, একটি অর গেট আঁকলাম এবং এরপরে যেটিকে কী করতে হবে? এটিকে এক্সক্লুসিভ করতে হবে। এক্সক্লুসিভ করার জন্য আমরা কী করব? এই প্রান্তে একটি এক্সট্রা একটা ঢেউ তীরের মতন একটা বাঁকানো অংশ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে কী হয়ে গেলো? অর গেটের সাথে একটা এক্সক্লুসিভ অর গেট চলে আসলো। এবং প্রতিটি গেটের, লজিক গেটের আমরা জানি আউটপুট কতটি হয়? আউটপুট একটি হয় এবং ইনপুট হয় দুই বা ততোধিক, দুই বা তার অধিক। সো আমরা এখানে ইনপুট দুইটি দিয়ে শিখবো। আজকের ক্লাসে আমরা ইনপুট দুইটি দিয়ে শিখবো। ইনপুট যদি আমরা এ এবং বি দিই, আউটপুট কী বের হয়? এ মডুলার টু সাম বি। খেয়াল করে দেখো এখানে একটি চিহ্ন দিয়েছি, এটি কোনো যোগ চিহ্ন না। এই চিহ্নটিকে বলা হয় মডুলার টু সাম বলা হয়, মডুলার টু সাম। সো এটি ছিল এক্সঅর গেটের হচ্ছে কি সংকেত। এবার চলো আমরা যাই এক্সঅর গেটের সূচক সারণীর সাথে পরিচিত হতে চাই। সো এক্সঅর গেটের সূচক সারণী যদি আমরা পরিচিত মানগুলো, ইনপুট অনুযায়ী আউটপুটের মানগুলো বের করতে যাই, প্রথমে আমাদেরকে যেটি খেয়াল করতে হবে, এ এবং বি এর দুটি ইনপুট এবং বি এর চারটি অভিন্ন মান আমরা এখানে কি বসিয়েছি। এবার যেটি করতে হবে, আউটপুট বের করার ক্ষেত্রে তিনটি পন্থা অবলম্বন করা লাগবে বা তিনটি স্টেপ পার করা লাগবে। প্রথম স্টেপটা বলা হচ্ছে ইনপুটে সর্বমোট কতটি ওয়ান রয়েছে, ইনপুটে সর্বমোট কতটি ওয়ান রয়েছে। এবং দ্বিতীয় স্টেপটা যেটা চেক করতে হবে, ইনপুটে সর্বমোট ওয়ানের সংখ্যা জোড় নাকি বিজোড়, জোড় না বিজোড়। যদি জোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুট কী হবে? 0। যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুট কী হবে? 1। সো চলো দেখা যাক, আমরা আউটপুটের মানগুলো বের করে চেষ্টা করি। যদি ইনপুটে দুইটা জিরো থাকে, দুইটা জিরো আছে, তার মানে কি কতটি ওয়ান আছে? 0টি। সো আমরা কি জানি? আমরা কিন্তু জিরোকেও জোড় সংখ্যা হিসেবে বিবেচনা করব। জিরো হচ্ছে কি জোড় সংখ্যা, যেমন 2 একটি জোড় সংখ্যা, 4 একটি জোড় সংখ্যা, জিরো হচ্ছে কি একটি জোড় সংখ্যা। তো খেয়াল করে দেখো এখানে 0টি ওয়ান রয়েছে, মানে জোড় সংখ্যক, তাহলে আউটপুট কত বসাবো? আউটপুট অবভিয়াসলি 0 বসছে। এবার খেয়াল করে দেখো পরেরটাতে সর্বমোট কতটি ওয়ান রয়েছে? এ এবং বি এর মধ্যে সর্বমোট একটি ওয়ান রয়েছে। একটি মানে কি? অবশ্যই বিজোড় বোঝাচ্ছে। বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট কত বসবে? 1 বসবে। পরেরটি তো একইভাবে একটি ওয়ান রয়েছে, আউটপুট তাহলে বসবে 1। পরেরটিতে দুইটি ওয়ান রয়েছে, দুইটি মানে কি? জোড় সংখ্যক ওয়ান রয়েছে, জোড় সংখ্যক ওয়ান রয়েছে। জোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট কত বসবে? 0। তো খেয়াল করে দেখো এভাবে এক্সঅর গেটের খুব সহজেই কী করতে পারি? আমরা ইনপুট অনুযায়ী আউটপুট বসাতে পারি। সো অনেকে বলতে পারো যে এক্সঅর গেটের সূচক সারণীটা মনে রাখা কিংবা এই তিনটা টার্ম মনে রাখা খুব কষ্টকর। সো দুইটি ইনপুট, অবশ্যই দুইটি ইনপুটের ক্ষেত্রে একটি মানে শর্টকাট ফর্মুলা রয়েছে, যেটার মাধ্যমে তোমরা কি নিনজা টেকনিক বলতে পারো, যেটার মাধ্যমে খুব সহজেই তোমরা কি মানগুলো মনে রাখতে পারবা। সেটাকে আমরা বুঝবো বাড়িওয়ালার সম্পর্ক দিয়ে। সাপোজ যে কোনো শহর অঞ্চলে কিংবা মফস্বল অঞ্চলে বাড়িওয়ালারা কাদেরকে ভাড়া দিয়ে থাকে? অবশ্যই বিবাহিত নারী পুরুষদেরকে দিয়ে থাকে। একটা ছেলে এবং একটা মেয়েকে ভাড়া দিয়ে থাকে। ব্যাচেলারদের তো ভাড়া দেয় না, তাই না? সো ব্যাচেলারদের ভাড়া দিবে না। সো আমরা এখানে কল্পনা করি, আমরা এখানে যেটি কল্পনা করব, 0কে আমরা ছেলে হিসেবে কল্পনা করব আর 1কে আমরা মেয়ে হিসেবে কল্পনা করব। 0 হচ্ছে ছেলে, 1 হচ্ছে কি মেয়ে। তো খেয়াল করে দেখো বাড়িওয়ালার কাছে দুইটা মেয়ে, ব্যাচেলার দুইটা মেয়ে ভাড়া নিতে গেছে। বাড়িওয়ালা ভাড়া দিবে না। ভাড়া দিবে না মানে কি? তার ফলাফল 0। এবার খেয়াল করে দেখো একটা মেয়ে এবং একটা ছেলে ভাড়া নিতে গেছে বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালা অবশ্যই ভাড়া দিবে, ফলাফল পজিটিভ মানে 1। আবারও খেয়াল করে একটা ছেলে আর একটা মেয়ে গেছে বাড়িওয়ালার কাছে ভাড়া চাইতে, বাড়িওয়ালা ভাড়া দিয়েছে। এবার খেয়াল করে দেখো দুইটা ব্যাচেলার ছেলে যখন বাড়িওয়ালার কাছে ভাড়া চাইতে যাবে, বাড়িওয়ালা কি সাধারণত তার বাড়ির নিরাপত্তার সুরক্ষার্থে কী করবে? ভাড়া দিবে না, মানে ফলাফল কি? 0। সো এই ফর্মুলার মাধ্যমে খুব সহজেই তোমরা কী করতে পারো? এক্সঅর গেটের এই ফর্মুলাগুলো মানে দুইটা ইনপুটের ক্ষেত্রে, এটি শুধুমাত্র দুইটি ইনপুটের ক্ষেত্রে কার্যকর, দুইটি ইনপুটের এই আউটপুটগুলো মনে রাখতে পারবা। তো খেয়াল করে দেখো আমরা এক্সঅর গেটের হচ্ছে সত্যক সারণী গেছি। এবার আমরা যেটি করব, প্রতিটি গেটের সত্যক সারণী থেকে কী করা যায়? সত্যক সারণী থেকে আমার লজিক ফাংশন বের করা যায়। লজিক ফাংশন এক্ষেত্রে বের করা যাবে। এক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আউটপুটের কোনগুলোর মান আমি 1 পেয়েছি। দেখো আউটপুটে মাত্র দুইটির মান আমরা 1 পেয়েছি।
সো ওই দুইটি মান অনুযায়ী তার সারিকে টার্গেট করতে হবে। খেয়াল করে দেখো প্রথম ওয়ানটা এখানে আছে, এখানে এ এর মান কত? যদি এ এর মান 0 থাকে তাহলে সেটাকে এ বার বলা হয়, সেটাকে এ বার দ্বারা প্রকাশ করা হয়। এবং বি এর মান যদি সাপোজ 1 থাকে, কিংবা যেমন আমি বলি এ এর মান ধরো সাপোজ 1, তাহলে এটাকে শুধুমাত্র সিম্পল এ দ্বারা প্রকাশ করা হয় লজিক ফাংশনে পরিবর্তিত করার সময়। তো খেয়াল করে দেখো এটি একটি সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এটির আউটপুটের একটি মান রয়েছে 1। সো যে আউটপুটটির মান 1 সেটির আমরা এ এবং বি এর মানগুলো চেক করব। এ এর মান কি? 0। এ এর মান যেহেতু 0 তাহলে আমরা দিচ্ছি এ বার। বি এর মান কত? বি এর মান 1। তাহলে সিম্পল বি। আবারও খেয়াল করে দেখো একটা সারির কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা কি দিব? যোগ চিহ্ন দিব। এবং খেয়াল করে দেখো এ এর মান কত এখানে? 1। তাহলে সিম্পল এ। বি এর মান কত এখানে? 0। কোনো কিছুর উপর 0 থাকলে কি হয়? সেটাকে বি বার দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো খেয়াল করে দেখো এটি হচ্ছে কি, আমরা সত্যক সারণী থেকে লজিক ফাংশন বের করলাম। এবার যেটি করতে পারি আমরা, এই ফাংশনটিকে আমরা লজিক সার্কিটে বাস্তবায়ন করতে পারি। তো খেয়াল করে দেখো এই লজিক ফাংশনটিতে সর্বমোট চলকের সংখ্যা কতটি রয়েছে? জাস্ট দুইটি। একটি হচ্ছে এ এবং বি। তো আমরা লজিক সার্কিট আঁকার সময় এ এবং বি দুইটি দাগ টেনে নিব। এবার এ বার প্রকাশ করতে হবে। এ বার প্রকাশ করার নিয়মটা কি? একে যদি একটা নট গেটের মধ্য দিয়ে নিয়ে যাই তাহলে কি বের হবে? এ বার বের হবে। ওকে, এবং একটা সিম্পল বি নিব। তারা পরস্পরের সাথে কি গুণের সম্পর্কে আবদ্ধ। কিসের সম্পর্কে? গুণের সম্পর্কে আবদ্ধ। গুণের জন্য আমরা কি দিব? গুণের জন্য অ্যান্ড গেট ব্যবহার করা হয়। এই অ্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে খুব সহজেই কি অ্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারবা। তো খেয়াল করে দেখো এখানে অ্যান্ড গেট দিলাম। এরপরে আবারও কি বের করতে হবে? আরও একটি পদ নিয়ে কাজ করি। আরও একটি পদের নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্টে আমরা নিলাম শুধুমাত্র একটা সিম্পল এ, তারপর একটা বি বার নিতে হবে। একটা বি বার নিলাম। এরা পরস্পরের সাথে গুণ হয়ে আছে। গুণ করার জন্য আমরা অ্যান্ড গেট দিলাম। গুণের কাজ অ্যান্ড গেট করে থাকে। এবার খেয়াল করে দেখো এই দুইটি পদ পরস্পরের সাথে কি হয়ে আছে? পরস্পরের সাথে কিন্তু যোগ হয়ে আছে। যোগের কাজটি কে করে থাকে? যোগের কাজটি করে থাকে অর গেট। যাদের এই অর গেট সম্পর্কে বিস্তারিত ধারণা নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে অর গেট সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে, বিস্তারিত একটি ক্লাস দেওয়া হয়েছে। সেই ক্লাসটি অনুসরণ করলে তোমরা খুব সহজেই কি অর গেট সম্পর্কে বিস্তারিত ধারণা পাবা। সো এটি হচ্ছে অ্যান্ড গেট যেটি গুণের কাজ করে, এটি হচ্ছে অর গেট যেটা কি যোগের কাজ করে। এবং সর্বশেষে অবশ্যই অনেকে ভুলে যায় এই জিনিসটি দিতে, আউটপুট একটি দিবা। তাহলে কি হবে? এই লজিক ফাংশনটি বাস্তবায়িত হবে। প্রশ্নটি এভাবে পড়তে পারে, লজিক ফাংশনটিকে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়িত করো। খেয়াল করে দেখো এখানে আমি এই লজিক ফাংশনটিতে একটি নট গেট ব্যবহার করেছি, অ্যান্ড গেট ব্যবহার করেছি, অর গেট ব্যবহার করেছি। সো মৌলিক গেট কোনটি? নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। সো আমি এই তিনটি গেটের বাইরে কোনো গেট ব্যবহার করিনি। সো এটিকে কি বলা হয়? লজিক ফাংশনটিকে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়িত করা হয়েছে। যদি বলতো যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে জাস্ট কি যৌগিক গেট এটিকে বোঝানো হয়ে থাকে। এটি হচ্ছে যৌগিক গেট দ্বারা বাস্তবায়িত হয়েছে, এটা কি মৌলিক গেট দ্বারা বাস্তবায়িত হয়েছে। সো খুব সহজে আমরা কি করতে পারছি? সত্যক সারণী থেকে কি লজিক ফাংশন বের করতে পারছি। এবং আরও একটি বিষয় যেটা খুব ভালো মতন ধারণা থাকা প্রয়োজন, সেইটি হচ্ছে আমাদের প্রতিটি গেটের ইলেকট্রিক সার্কিট রয়েছে। তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে এক্সর গেটের ইলেকট্রিক সার্কিটটা তুলনামূলকভাবে অনেক কঠিন দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে একটা ফর্মুলার মাধ্যমে, এটা প্যাটার্নের মাধ্যমে করে দিচ্ছি। তো আশা করি তোমাদের এটা সহজ মনে হবে। খেয়াল করে দেখো এরকম, এটি হচ্ছে একটা বাল্ব। তো খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা ইলেকট্রিক সার্কিট। এটা হচ্ছে কি একটা ইলেকট্রিক সার্কিট। ওকে, সরি, ইলেকট্রিক সার্কিট। তো খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা ইলেকট্রিক সার্কিট। যেটা করতে হবে আমাদেরকে এই অংশটুকুতে আমার ফার্স্টে খেয়াল করে দেখো লজিক ফাংশনটি আমাদের কী ছিল? লজিক ফাংশনটি ছিল এ বার বি প্লাস এ বি বার। তো এখানে এ বারও আছে, সিম্পল এও আছে, বি বারও আছে, আবার কি আছে? সিম্পল বিও আছে। সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে খেয়াল করে দেখো, আমরা এখানে ফার্স্টে একটা এ দিলাম, একটা দিব বি। এখানে দুইটা সুইচ দিলাম। এ এবং বি এর অবস্থান কি থাকবে? সমান্তরাল অবস্থানে থাকবে। এবং ঠিক তার পাশের যেটি সুইচ রয়েছে সেখানে আমরা দিব এ বার এবং বি বার। ওকে, সো এটি একটি ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিটে এই সুইচের নাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে কি বি বার। সো খুব সহজে আমরা কি করতে পারবো?
খুব সহজেই আমরা এখানে মানগুলো দ্বারা কি এই লজিক ফাংশনের XOR গেটের যে ট্রুথ টেবিল আছে ট্রুথ টেবিল দ্বারা কি মানগুলো চেক করতে পারবো। তো খেয়াল করে দেখো সব এ এবং বি এর মান যখন আমরা 0 দিয়ে চেক করব, এ এর মানও 0 দিচ্ছি, বি এর মানও কত দিচ্ছি 0 দিচ্ছি। হ্যাঁ, তো খেয়াল করে দেখো আমরা এ এর মানটা এখানে প্রকাশ করি, তাহলে তোমরা মনে হয় দেখতে পারবা এর মান আমরা দিচ্ছি 0, কারণ কি দুইটি গেটই খোলা আছে, দুইটি গেট খোলা আছে মানে কত 0 দেওয়া আছে। তো যখন দুইটি মানই আমার 0 দেওয়া আছে তখন কি এর মান যদি 0 হয় এবারের মান কত হবে, এবারের মান কত হবে, এবারের মান অবভিয়াসলি 1 হবে। 1 হলে কি হবে গেটটি বন্ধ থাকবে। বি বারের মানও, বি এর মান যদি 0 থাকে বি বারের মান কত হবে, বি বারের মান 1 হবে, মানে গেটটি লাগানো থাকবে। তো খেয়াল করে দেখো যে কোনো ইলেকট্রিক সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে সেটি সবসময় ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে প্রবাহিত হয়। সো ধনাত্মক আধান থেকে যখন এভাবে প্রবাহিত করব এই পর্যায়ে এসে সেটা কি আটকে যাবে। সো কি বিদ্যুৎ এই সাইডে ধনাত্মক আধান যেহেতু ঋণাত্মক আধানের দিকে প্রবাহিত হতে পারবে না, সেহেতু কি হবে বাল্বটি জ্বলবে না। বাল্বটি জ্বলবে না মানে কি আউটপুট কি 0। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো যদি এর মান 0 থাকে, এর মান 0 মানে এবারের মান 1, এবং খেয়াল করে দেখো বি এর মান যদি 1 থাকে তাহলে কি হবে, খেয়াল করে দেখো বি এর মান যদি 1 থাকে, খেয়াল করো তাহলে বি বারের মান কত হবে 0 হবে, মানে কি এটি খোলা থাকবে। ওকে, তো খেয়াল করে দেখো এরকম অবস্থায় যদি এই গেটটি লাগানো থাকে এবং ওই গেটটি খোলা থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার ধনাত্মক আধানটা প্রবাহিত হতে হতে এই পথ দিয়ে প্রবাহিত হতে পারবে না ঠিকই, কিন্তু কি এই পথ দিয়ে প্রবাহিত হবে, এই পথ দিয়ে প্রবাহিত হয়ে লাইটটি অতিক্রম করে ঋণাত্মক অংশের সাথে যোগাযোগ করতে পারবে। সো এখানে খেয়াল করে দেখো পজিটিভ এবং নেগেটিভ কি হচ্ছে মিলিত হচ্ছে এবং বাল্বটির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পজিটিভ নেগেটিভ। সো এখানে কি বাল্বটি জ্বলবে, মানে ফলাফল কত 1। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো এর মান 1 হবে, এর মান কত হবে, এর মান 1 মানে এটা লাগানো থাকবে, এবং বি এর মান 0 হবে, বি এর মান 0 মানে এটি কি খোলা থাকবে। এর মান 1 হলে এবারের মান কত, এবারের মান 0 মানে কি সুইচটা খোলা থাকবে, এবং বি এর মান 0 মানে কি বি বারের মান কত হবে, বি বারের মান 1 হবে। হ্যাঁ, তো খেয়াল করে দেখো এখানে এই পর্যায়ে কি হবে, আমরা জানি ধনাত্মক আধান ঋণাত্মক আধানের দিকে প্রবাহিত হবে, এখান থেকে প্রবাহিত হওয়ার সময় এখান দিয়ে প্রবাহিত হতে পারছে এবং এই পর্যায়ে দিয়ে প্রবাহিত হয়ে বাল্বটি অতিক্রম করে ঋণাত্মক আধানের সাথে মিলিত হতে পারছে। সো ধনাত্মক আধানটা ঋণাত্মক আধানের সাথে মিলিত হতে পারছে এবং কি বাল্বটি অতিক্রম করছে। সো দুইটি পর্যায়ে যখন ঘটবে তখন কি বাল্বটি অবশ্যই জ্বলবে মানে কি আউটপুট 1। এবং যখন এ এবং বি উভয়ের মানে যখন 1 থাকবে এবং বি উভয়ের মানে যখন 1 থাকবে, এর মান 1 হলে এবারের মান কি থাকবে 0 থাকবে, বি এর মান 1 হলে বি বারের মান কত থাকবে 0 থাকবে। তো এই সুইচটা কি থাকবে খোলা থাকবে। এই পর্যায়ে খেয়াল করে দেখো ধনাত্মক আধানটা এখান দিয়ে প্রবাহিত হয়ে এই পর্যন্ত আসতে পারবে, এর ওইদিকে যেতে পারবে না, কারণ কি সুইচ দুটি খোলা আছে। সেক্ষেত্রে কি ধনাত্মক আধানটা প্রবাহিত হতে পারছে না, ঋণাত্মকের সাথে মিলিত হতে পারছে না এবং বাল্বটি অতিক্রম হচ্ছে না। সো সেক্ষেত্রে বাল্বটি জ্বলবে না, বাল্বটি অবশ্যই জ্বলবে না। সেক্ষেত্রে আউটপুট কত হবে, আউটপুট বাল্বটি জ্বলছে না বলতে বোঝাতে আমরা আউটপুট কত দিচ্ছি 0 দিচ্ছি। সো খেয়াল করে দেখো এখানে আউটপুট কত 0। তো এভাবে খুব সহজেই কী করতে পারি আমরা XOR গেটের সত্যক সারণী থেকে ইলেকট্রিক সার্কিটটা বাস্তবায়ন করতে পারি। তোমাদের পরীক্ষার MCQ প্রশ্নে আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, এ এবং বি এর যে কোনো মান দেওয়া থাকতে পারে, যে কোনো মান দেওয়া থাকবে এরকম, তোমাকে বলতে পারে এ এবং বি এর মানের প্রেক্ষিতে XOR গেটের আউটপুটটি ডিজিটাল ওয়েভ নিচের কোনটি। তাহলে আগে আউটপুট বের করতে হবে। আউটপুট হচ্ছে আমাদের যেটি, খেয়াল করো দেখো এ মডুলার টু সাম বি, এটি যদি আউটপুট বের করতে যায়, যখন এ এবং বি ইনপুট থাকে দুটাতেই ইনপুট 1 1 থাকে তাহলে আউটপুট কত হয় 0। যখন দুটি 0 থাকে তখন আউটপুট কত হয় 0। যখন একটি 1 একটি 0 থাকে তখন আউটপুট কত হয় 1। যখন একটি 0 একটি 1 থাকে আউটপুট হয় 1। আবার দেখো যখন দুইটি 1 থাকে তখন আউটপুট হয় কত 0। তো সত্যক সারণী যদি তোমার ভালো মতন আয়ত্ত হয়ে থাকে তাহলে কি খুব সহজে তুমি আউটপুটের মান বের করতে পারবা। এবার এই আউটপুটের মানটিকে তোমাকে ডিজিটাল ওয়েভ দ্বারা চিহ্নিত করতে হবে। সো 0 সবসময় ভূমির সমান্তরাল থাকে, 0 দিলাম, একটি 0 দিলাম,
আমার আরও একটি জিরো দিতে হবে, আরও একটি জিরো দিলাম, তারপরে কি আসবে, 1 আসবে। 1-এর জন্য কি করবো আমরা, এই যে উপরে এই অংশটুকুতে 1 থাকলো, এবং আরও একটি 1 প্রকাশ করতে হবে, আরও একটি 1 প্রকাশ করতে হলে এরকম একটা 1 দিলাম, এবং আরও একটি কি জিরো প্রকাশ করতে হবে। জিরো প্রকাশ করলে সেটা কি ভূমি সমান্তরাল চলে আসবে। সো এটি দ্বারা জিরো, এটি দ্বারা জিরো, এটি দ্বারা 1 এবং এটি দ্বারা 1 এবং এটি দ্বারা কি জিরো বোঝাচ্ছে। সো এই আউটপুটের মানটিকে খুব সহজে আমরা কি ডিজিটাল ওয়েভ বা ডিজিটাল তরঙ্গ দ্বারা প্রকাশ করতে পেরেছি। তোমরা দেখবে তোমাদের এমসিকিউ প্রশ্নে এই অপশন, 4টি অপশনের মধ্যে যে কোনো একটি হয়তো বা এরকম চিহ্ন দ্বারা কি চিহ্নিত করা থাকবে। সো সেটি দ্বারা তোমরা খুব সহজে কী করতে পারবা, তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটি নির্বাচন করতে পারবা। সো আজকে আমাদের আজকে ক্লাসে আমরা যে টপিকগুলো শিখলাম, এক্সঅর্গেটের তোমার চিহ্ন সম্পর্কে চিনেছি। চিহ্নটি ছিল এমন, একটি অর গেট দিয়ে একটি এক্সক্লুসিভ প্যাটার্ন দিলেই সেটি কী হয়ে গেল, এক্সঅর্গেট হয়ে গেল। হ্যাঁ, এবং এ এবং বি যদি ইনপুট হিসাবে দিই, আউটপুট বের হয়েছিল এ মডুলার টু সাম বি। তো এক্সঅর্গেটের সংকেত সম্পর্কে শিখেছি, তারপরে সত্যক সারণী শিখেছি, সত্যক সারণী থেকে কীভাবে সেটিকে ইলেকট্রিক সার্কিটে বাস্তবায়ন করা যায় সেটি শিখেছি, এবং কি সর্বশেষে যেটি শিখলাম ডিজিটাল তরঙ্গ। সো আজকে ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে। তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করো, পরবর্তী নোটিফিকেশনটি যাতে তোমার মোবাইলে পৌঁছে যায়। আর দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে, যেখানে আমরা বিশেষ গেটের আরও একটি অংশ এক্স নর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।